আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি হাফিজ স্যার। আজকে আপনাদের সামনে উপসর্গ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানা দরকার আসলে উপসর্গ কি। আমরা যদি বলি যে উপসর্গ কি, তাহলে এক কথায় বললে উপসর্গ একটি অব্যয়জাত শব্দ। উপসর্গে একটি অব্যয় বলতে পারি। কি বলতে পারি আমরা? অব্যয়। উপসর্গ একটি অব্যয় অর্থাৎ কি, উপসর্গ আমরা যদি এটাকে একটু সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, উপসর্গ একটি অব্যয়জাত শব্দ। উপসর্গ একটি অব্যয়জাত শব্দ। অব্যয়জাত শব্দ যা কোনো শব্দের পূর্বে বসে। শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন অথবা সংযোজন অথবা বিয়োজন ঘটিয়ে থাকে। বিয়োজন বলতে সংকোচন অথবা সংকোচন ঘটিয়ে থাকে। অর্থাৎ আমরা যদি উপসর্গের সংজ্ঞাটার কথা বলতে চাই তাহলে উপসর্গ একটি অব্যয়জাত শব্দ। উপসর্গ একটি অব্যয়জাত শব্দ যা কোনো শব্দের পূর্বে বসে। কোথায় বসে? পূর্বে বসে। অর্থাৎ আমরা কিন্তু প্রিফিক্স ইংরেজিতে পড়েছি, প্রিফিক্স। অর্থাৎ আমরা উপসর্গকে একটি প্রিফিক্স হিসাবে বর্ণনা করতে পারি। তাহলে কি, উপসর্গ একটি প্রিফিক্সও বলতে পারি। উপসর্গ একটি অব্যয়জাত শব্দ যা কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের নতুন অর্থ তৈরি করতে পারে, অথবা অর্থের সংযোজন করতে পারে, অথবা বিয়োজন করতে পারে, সম্প্রসারিত অর্থ প্রদান করে। অর্থাৎ এর কাজ হচ্ছে নতুন একটা শব্দ তৈরি করা, নতুন অর্থবোধক একটি শব্দ তৈরি করা, অথবা শব্দের অর্থের বিয়োজন সংকোচন করতে পারে। আমরা যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে আমাদের কাছে ব্যাপারটা খুবই পরিষ্কার হয়ে যাবে এবং আমরা খুব সহজেই এটা করতে পারব। এই উপসর্গ বাংলা ভাষায় প্রায় 50, বাংলা ভাষা আমাদের যেভাবে লেখা আছে প্রায় অর্ধ শতাধিক। আমাদের বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক, অর্থাৎ 50টার মতো। উপসর্গের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক। আমরা যদি এই অর্ধ শতাধিককে একটু সিস্টেমেটিকলি পড়ি, সেটা হলো উপসর্গের, আমরা জানি যে উপসর্গ যদিও 50টা, কিন্তু এটা বাংলা উপসর্গ 3 প্রকার। সেটা হলো বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ। আচ্ছা, আমরা প্রকারভেদ অনুযায়ী পড়ি। উপসর্গ 3 প্রকার। উপসর্গ 3 প্রকার। 1, বাংলা উপসর্গ, খাঁটি বাংলা। 2, সংস্কৃত উপসর্গ। 3, বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আমরা আবারও বলি, উপসর্গ 3 প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো যাই হোক,
এখন আমরা দেখব কিভাবে আমরা উপসর্গগুলোকে মনে রাখতে পারি। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ 21টি। আমরা একটা ছক তৈরি করতে পারি এবং সেভাবে মনে রাখতে পারি। যেমন অ, অঘা, অজ, অনা, আ, আর, আম, আব, এতে, ওনা, কদ, কু, নে, পাতে, বে, ভর, রাম, স, সা, সো, লাস্টে হা। তাহলে আমরা দেখলাম বাংলা 21টি উপসর্গ আমরা দেখলাম। আমরা একটা কথা জেনে নিই, এই বাংলা উপসর্গ দ্বারা তৈরি শব্দগুলা অবশ্যই বাংলা ভাষার শব্দ। বাংলা উপসর্গ দ্বারা তৈরি শব্দগুলো অবশ্যই বাংলা ভাষার শব্দ। যেমন আমরা মনে করলাম রাম একটি শব্দ, রামের পূর্বে আমরা অঘা যুক্ত করে দিলাম, কি হলো? অঘারাম। নতুন একটা শব্দ তৈরি হলো। অঘারাম শব্দের অর্থ হচ্ছে বোকা। আমরা মনে করি কাজ কিন্তু একটি শব্দ, কাজ শব্দের পূর্বে আমরা যদি উপসর্গটি যুক্ত করে দিই তাহলে কি হবে? অকাজ। অর্থাৎ কাজ এবং অকাজ এই দুটো সম্পূর্ণ বিপরীত অর্থ প্রদান করতেছে। কাজ আর অকাজ হচ্ছে মন্দ কাজ। আমরা এই একই জায়গায় যদি সু যুক্ত করে দিই, সু কাজের পূর্বে, তাহলে কি হলো? সুকাজ। তাহলে আমরা বুঝতে পারলাম উপসর্গ এমন একটি শব্দ, এমন একটি অব্যয় শব্দ যা কি করে শব্দের অর্থের পরিবর্তন, সংযোজন অথবা বিয়োজন ঘটাতে পারে। তাহলে আমাদের কাজ হবে কি, এই সিরিয়াল অনুযায়ী, আমরা যে সিরিয়ালে এখানে লিখেছি ঠিক সিরিয়াল অনুযায়ী পড়া। কারণ আমরা যদি ঠিক এভাবে মুখস্থ করে ফেলতে পারি তাহলে আর আমাদের ভোলার সম্ভাবনা থাকবে না। এখন আমরা চলে আসবো সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ 20টি। কয়টি? সংস্কৃত উপসর্গ 20টি। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। তো আমরা এখন যাই, একটু ছক করি। প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বে, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। আমরা দেখলাম এখানেও কিন্তু 20টি হয়ে গেছে। প্র, পরা, অপ, সম, নে, অব, অনুনির, দুর্বি, অধিসু, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এখানে আমাদের 20টি উপসর্গ হয়ে গেছে। যেটা কি? যেটা হলো সংস্কৃত উপসর্গ। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই সংস্কৃত উপসর্গ দ্বারা তৈরি শব্দগুলা
অবশ্যই সংস্কৃত হবে। অর্থাৎ কোন শব্দটি সংস্কৃত, কোন শব্দটি বাংলা, আমরা খুব সহজেই আমরা যদি ইয়াটা দেখি, উপসর্গের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা কোন ভাষার শব্দ। তাহলে কি প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর্বি, অধিসু, উৎপরি, প্রতিয়তি, অপি, অভি, উপ, আ। প্র, আমরা যদি বলি প্র নাম, অর্থাৎ নাম শব্দের পূর্বে আমরা প্রযুক্ত করে দিলে কি হলো? প্রনাম। প্রনাম আমরা জানি নাম এবং প্রণাম সম্পূর্ণ ভিন্ন দুটি শব্দ। আমরা জয় শব্দের পূর্বে যদি পরাযুক্ত করে দিই তাহলে পরাজয়। আমরা মান শব্দটির পূর্বে যদি অপমান শব্দটি অপমান যুক্ত করে দিই তাহলে অপমান। অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা এখানে শব্দ তৈরি করতে পারছি। খুবই সহজে আমরা আমাদের উপসর্গ দ্বারা শব্দ তৈরি করে ফেলতে পারবো। তবে এখানে আমাদের জানা দরকার সাধারণ উপসর্গ বাংলা ও সংস্কৃত, বাংলা এবং সংস্কৃত উভয় উপসর্গের মধ্যে আছে। সাধারণ উপসর্গগুলো হলো আ, সু, বি, নি। এই চারটি উপসর্গ আপনারা খেয়াল করবেন, আপনারা যদি দুইটি ছক দেখেন দেখবেন যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গই দুইটার মধ্যেই আছে। অর্থাৎ এই চারটি উপসর্গ হলো সাধারণ উপসর্গ, যেটা বাংলা এবং সংস্কৃত উভয় উপসর্গের মধ্যে বিদ্যমান। এখন যেমন হারের পূর্বে আপনি যুক্ত করে দিলেন আ, সমান কি হলো? আ যোগ হার, কি হলো? আহার। আহার মানে কি? খাবার। হারের পূর্বে আমরা যদি বি যুক্ত করে দিই তাহলে কি হবে? বিহার। বিহার অর্থ কি? বাড়ি, ঘর। লাস শব্দের পূর্বে যদি আমরা নি শব্দটি যুক্ত করে দিই তাহলে নীলাস। কাজের পূর্বে আমরা সু শব্দটি যুক্ত, সু উপসর্গ যুক্ত করে দিলে কি হলো? সুকাজ। চিন্তার পূর্বে আমরা সুযুক্ত করে দিলে হবে কি? সুচিন্তা। সুচিন্তা। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম এগুলো কিভাবে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। এই সবগুলা পূর্বের সবগুলা উপসর্গ, এই সবগুলা কি? উপসর্গ। আ, সু, বি, নি এগুলা উপসর্গ। এখন আমরা আসি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে আছে আরবি, আছে ফার্সি, ইংরেজি। আমরা আরবি আগে জেনে নিই। আরবি হচ্ছে, আরবি উপসর্গটি হলো চারটি: আম, খাস, লা, গর। যেমন আমরা যদি আম দ্বারা শব্দ তৈরি করতে চাই, আম যোগ জনতা, আম জনতা। সাধারণ মানুষ। খাস, খাস জমি, খাস জমি, কি হলো? খাস জমি। খাস লোক, লা পাত্তা, গড় হাজির। লা পাত্তা মানে হারিয়ে যাওয়া, গড় হাজির মানে যে অনুপস্থিত আছে আর কি। এখন আমরা ইংরেজি উপসর্গ দেখতে পারি। ইংরেজি উপসর্গ এটা হলো ফুল, সাব, হাফ, হেড। লক্ষ্য করেন ফুল সাথে কি বাবু যুক্ত করে দেন, ফুল বাবু। ফুল শার্ট, সাব রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রি। হাফ